আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান চলছে আত্মত্যাগের কাহিনী। প্রথমেই এই অনুষ্ঠানে আমরা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামের উপর আগত পরীক্ষা এবং তার উপর তাদের ধৈর্য, তাদের আত্মত্যাগের কিছু ঘটনা বলেছি। সত্য কথা তো এটাই, আম্বিয়ায়ে কিরামের জীবনে এত ঘটনা আছে, আমরা যদি 100 পর্বের অনুষ্ঠান করি তবু আলোচনা পূর্ণ হবে না। কেননা কোরআনে মজিদ, ফুরকানে হামিদ আম্বিয়ায়ে কিরামের ঘটনা দ্বারা পরিপূর্ণ। অসংখ্য ঘটনা বলি কোরআনুল মজিদ, ফুরকানুল হামিদে বিদ্যমান রয়েছে। আমরা আমাদের দ্বিতীয় অনুষ্ঠানে নবী পাক আলাইহিস সালাতু সালামের আত্মত্যাগের কিছু ঝলক শোনার চেষ্টা করেছি। আমরা সেই অনুষ্ঠানগুলোতে শুনেছি কত বড় বড় ব্যক্তিরা আছেন, আল্লাহর দরবারে কতটা মর্যাদার অধিকারী তারা, কিন্তু সুবহানাল্লাহ কেমন কেমন পরীক্ষা এবং কিভাবে তারা ধৈর্য ধারণ করেছিলেন। আজ ইনশাআল্লাহ প্রোগ্রামে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, জি হ্যাঁ, আমার আকা আলাইহিস সালাতু সালামের যেই সব সাথে ছিলেন, নবী পাক আলাইহিস সালাতু সালামের সাথে তাদের জীবন কেটেছে, কিন্তু তাদের উপর কেমন কেমন পরীক্ষা এসেছে তার কিছু ঝলক শোনার চেষ্টা করব। আর এই সমস্ত ঘটনা শোনানোর এবং বলার উদ্দেশ্য এটাই, যখন এত বড় ব্যক্তিদের উপর এত বড় পরীক্ষা এসেছে, তাদের উপর ধৈর্যের অবস্থা কেমন ছিল, পবিত্র দিনের তাদের আত্মত্যাগের ধরন কেমন ছিল। হাই যেন এইসব ঘটনা শুনে এই বরকতময় দিনসমূহে, যা কোরবানের দিন, আমাদের ভেতরেও এই জজবা জাগ্রত হোক। যখন আমাদের উপরও কোনো পেরেশানি আসবে, তার উপর ধৈর্য ধরব। আল্লাহর রাস্তায় কোনো কাজ করলে যদি তাতে কোনো বাধা আসে, তাহলে মন ছোট করব না, বরং ধীর চিত্তের সাথে, উৎসাহের সাথে পবিত্র দিনের খিদমত করে যেতে থাকবো। আসুন প্রোগ্রাম নিয়ে সামনে অগ্রসর হওয়ার পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি চমৎকার হাদিসে পাক শ্রবণ করি। তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কঠিন হাজতের সম্মুখীন হবে, তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়া, কেননা এটি মুসিবত পেরেশানিকে দূর করে এবং রুজিতে বরকত এবং হাজতকে পূর্ণ করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, আমরা যদি আমাদের মুসিবতকে দূর করতে চাই, এমনিতেই প্রোগ্রামের নাম আত্মত্যাগের কাহিনী, ধৈর্যের শিক্ষা প্রদান করছে, কিন্তু নিঃসন্দেহে জীবনে মুসিবত আগমন করে, পেরেশানি আগমন করে। যদি আপনি কোনো পেরেশানিতে থাকেন, কোনো মুসিবতে থাকেন, অধিক হারে দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আপনার নিজ চোখে দেখবেন দরুদ শরীফের বরকতে আপনার সমস্যা সমাধান হচ্ছে, আপনার কাজ সমাধান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আপনাকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন একসাথে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন ইসলামের জন্য ইশকে মুস্তাফাতে জান ও মালের কোরবানি পেশ করতে হলে, তাহলে কোনো অবস্থাতেই তা থেকে দূরে না সরা উচিত, বরং প্রত্যেক যেসব মাধ্যম এবং উপকরণকে দূরীভূত করা উচিত, যা খোদার সন্তুষ্টি ও রসুলের নৈকট্যে বাধার কারণ হয়, এবং এই আনন্দদায়ক বার্তার প্রতি বিশ্বাস রাখা উচিত। কি মোহাম্মদ সে ওয়ফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে हैं। সাহাবী হোক অথবা নারী সাহাবী হোক, সর্বদা খোদার রাস্তায় নিজের দেহ, প্রাণ, সম্পদ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এই ব্যাপারে তারা কাউকে পরোয়া করতেন না। তারা মনে করতেন, নিগাহে ইশক ও মস্তি মে वही अव्वल वही आखिर वही कुरआन वही फुरकान वही यासीन वही ताहा। ঠিক এই কারণে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের সম্মানিতা আম্মি জান উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সর্বপ্রথম তার অবস্থান। তবে কেমন মহান ব্যক্তিত্বের অধিকারী তিনি! সমস্ত বড় বড় ধনী এবং কোরাইশ সর্দারদের উপর সরওয়ারে কায়নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহকে প্রাধান্য দিয়েছেন। কিছু লোক একে বাঁকা চোখে দেখল, কানাঘুষা করতে লাগলো। তিনি জানতে পারলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সকল ধনীদেরকে হারাম শরীফে ডাকলেন এবং তাদেরকে সাক্ষী বানিয়ে নিজের সমস্ত সম্পদ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিলেন। এর প্রমাণ এই হাদিস শরীফ থেকে পাওয়া যায়, যার মধ্যে তিনি আলাইহিস সালাতু সালাম উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লার শপথ, আমি খাদিজার চেয়ে উত্তম আর কোনো স্ত্রী পাইনি। যখন সকল মানুষ আমাকে অবিশ্বাস করলো, তখন তিনি আমার উপর ঈমান এনেছেন। যখন সব মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করছিল, তখন তিনি আমাকে সত্যায়ন করেছেন। আর যখন কোনো ব্যক্তি আমাকে কোনো জিনিস দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, সে সময় খাদিজা নিজের সমস্ত সম্পদ আমাকে প্রদান করেন, আর তার গর্ভ থেকেই আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সন্তান প্রদান করেছেন। দর্শক, এটি কত বড় ব্যাপার!
আল্লাহ তাকে অটেল ধন সম্পদ প্রদান করেছিলেন। বড় বড় ধনী, বড় বড় কোরাইশ সর্দার তাকে বিবাহ করতে চাইতেন, কিন্তু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহকে প্রাধান্য দিয়েছেন। আর শুধুমাত্র বিবাহই করেননি, বরং প্রতিটি মুহূর্তে নবী পাক আলাইহিস সালাতু সালামকে সঙ্গ দিয়েছেন, তার সাহস জুগিয়েছেন। অতঃপর যখন সময় এলো তখন নিজের সমস্ত সম্পদও নবী পাক আলাইহিস সালাতু সালামের কদমে উৎসর্গ করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই জীবনী রয়েছে দর্শক, এটি আমাদের সকলের মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। অনেক সময় জীবনে খুব কঠিন সময় আগমন করে। অসংখ্য পুরুষ ভাইয়েরা কখনো কোনো ব্যবসায়িক প্রবলেমে, কখনো কোনো চাকরির সমস্যায়, কখনো কখনো বাহিরের পেরেশানিতে থাকে। আর যদি পরিবারও সাথে না থাকে, বাহিরের শত্রু থাকে এবং পরিবারও সাথে না থাকে, তখন মানুষ একদম ভেঙে পড়ে। এখানে আমি বর্তমান অবস্থার কথা বলবো। আজকাল খুব ফ্রাস্ট্রেশন থাকে, মানুষ খুবই পেরেশানিতে থাকে, ব্যয়ভার নির্বাহ করছে না, জিনিসের দাম নাগালের বাহিরে। অনেক সময় অফিসের পরিবেশও ঠিক থাকে না যে সেখানে প্রশান্তি পাবে। আর যখন ঘরে আসে তখন ঘরে ফেরার পর পরিবারও প্রশান্তি দেয় না, পরিবারও যদি বিদ্রুপ করে, বিশ্বাস করুন মানুষ এমন পরিস্থিতি একদম ভেঙে পড়ে। বরং এখানে তো এমনটিও শুনতে পাওয়া যায়, পরিবার কটাক্ষ করে বলে দেয়, আমরা জানি না কোথা থেকে আনবে, কিন্তু আমাদের ফরমাইশ পূরণ করতে হবে। দেখুন, আমাদের প্রতিবেশীরা এটা কিনেছে, অমুক আত্মীয়রাও এটা কিনেছে, আমাদেরও এই জিনিস প্রয়োজন। আর অনেক সময় আমরা দেখেছি যখন পরিবারের এত প্রেসার থাকে, তখন ঘরের যে পুরুষ আছে হয়তো তিনি ডিপ্রেশনের রোগী হয়ে যান, অথবা তিনি হারাম রুজির দিকে ধাবিত হন। কেননা পরিবারের প্রেসার রয়েছে, তাদের ফরমাইশও শেষ হচ্ছে না, তারা অপারগতা বুঝতে পারছে না, তখন ঘুষ, আত্মসাৎ এবং অনেক সময় হারাম কাজের প্রতি ধাবিত হয়। সর্বনাশ কার দর্শক? ওই পুরুষেরই। আর তৃতীয় অবস্থা খুবই ভয়াবহ। অনেক সময় এই সমস্ত কটাক্ষের পর, এই সকল টেনশনের পর যারা ঘরের পুরুষ আছে তারা মাঝে মধ্যে আত্মহত্যার পথে অগ্রসর হন। এমনটি করবেন না। সমস্যায় আছেন, সঙ্গ প্রদান করুন, সাপোর্ট করুন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন যে সমস্ত মানুষ নবী পাক আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে চলে গেছেন, আপনজন পর হয়ে গেছেন, কিন্তু সেই মহিয়সী রমণী আমার নবীর পবিত্র হৃদয়কে বড়ই প্রশান্তি দিয়েছেন, অনেক মহাব্বত করেছেন, যাকে বলা হয় যে এমন জীবন সঙ্গিনী ছিলেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে তার পর্দা করার পরেও সব সময় তাকে স্মরণ করতেন। হাই, বর্তমান নারীরাও যেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরত থেকে শিক্ষা গ্রহণ করেন। এটি আত্মত্যাগের সফর, এটি পরীক্ষার সফর, আর এটি ধৈর্যেরও সফর। আমাদের বোনদেরকেও ধৈর্য ধরতে হবে। আমাদের সবাইকে আগত পেরেশানিকে সকলে একসাথে যাকে বলে ফেসও করতে হবে এবং মিলে মিশে একে ইনশাআল্লাহ সময়কে কাটাতে হবে। আমি আমার জীবনের একটি অভিজ্ঞতা তুলে ধরছি যে যেই নারী নিজের স্বামীর সাথে, যেই মেয়ে তার পিতার সাথে কঠিন সময় কাটিয়েছে এবং সঙ্গ দিয়েছে, সাহস হারায়নি, বরং তাকে সাপোর্ট করেছে, আল্লাহ তাদেরকে সুন্দর দিন অবশ্যই দেখিয়েছেন। আর যারা খারাপ সময়ে নিজেদের ঘরের বড়দের সাথে অথবা ফ্যামিলির পুরুষদের সাথে যাকে বলে যে কটাক্ষমূলক আচরণ করেছে, অথবা তাকে ছেড়ে যাওয়ার কথা বলেছে, অথবা অনেক সময় বিদ্রুপ করেছে, অথবা তাকে পেরেশান করেছে, পেরেশানি আরো বৃদ্ধি পায়। আল্লাহ করুক যেন আমার কথাগুলো অন্তরে গেঁথে যায়। সামনে অগ্রসর হচ্ছি। হযরত সাহাবী রাসূল হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, এটি অতুলনীয় পরিবার, এটি একটি অসাধারণ ফ্যামিলি। ইসলামের প্রারম্ভিক যুগ, তার সম্মানিত মা হযরত সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সাহসী রমণী যিনি সর্বপ্রথম নিজের রক্তের উপহার পেশ করেছেন। জি হ্যাঁ, ইসলামের সর্বপ্রথম শহীদ রমণী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনি তার রক্ত প্রদান করেন, ইসলামী বৃক্ষের শেকড়কে মজবুত করেছেন এবং তিনি প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করেছেন এবং তিনি শাহাদাত অর্জনকারী প্রথম নারী সাহাবী হয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সুমহান রানী দ্বারা সৌভাগ্যমণ্ডিত হওয়ায় তার অপরাধ হয়ে গিয়েছিল এবং কুফরের অন্ধরা তার উপর সেই সব অমানবিক জুলুম অত্যাচার করেছে। আল্লাহু আকবার। আল আমান ওয়াল হাফিজ। যেমন বর্ণিত আছে, রসুল আকরাম শাহে বনি আদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ছেলে হযরত সাইয়্যিদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্বামী হযরত সাইয়্যিদুনা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কায়ে মুকাররমার উত্তপ্ত মরুভূমিতে আবাকা নামক স্থানে কষ্ট পেতে দেখতেন, তখন ইরশাদ করতেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। মক্কাবাসী, বিশেষত ইসলামের শত্রু আবু জাহেল এমন কোনো আচরণ আছে যা তাদের উপর করেনি? বাস এই কথা ধারায় বুঝে নিন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোহার বর্ম পরিয়ে তীব্র রোদে দাঁড় করিয়ে দেওয়া হতো। আপনি একটু চিন্তা করুন দর্শক, এক তো আমাদের উপমহাদেশের গরম, আমরা এই গরমও জুন জুলাই সহ্য করতে পারি না, কিন্তু আপনি কি জানেন আরব শরীফের গরম কেমন হয়? আর সেই গরমের মধ্যে শুধুমাত্র
মানুষকে এমনি দাঁড় করিয়ে দিলেও অনেক বেশি লোহার পোশাক পরিয়ে লোহা কত দ্রুত গরম হয়, আর যখন লোহা গরম হয় তা বান্দার বডিতে থাকে। ভাবুন যে কেমন গরম লাগতো, কি রকম কষ্ট হতো, এটা কিরূপ শাস্তি ছিল, আর কিভাবে ওই নারী এই কষ্টকে মনোবলের সাথে সহ্য করেছেন। অতঃপর তার অন্তরে আল্লাহ এবং তার রসুল আলাইহিস সালাতু সালামের মহাব্বত এমনভাবে বিরাজ করেছিল যে এমন কঠিন যন্ত্রণা সত্ত্বেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের রজ্জুকে পরিত্যাগ করেননি, বরং ধীরচিত্তে এই কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করেছেন এবং এরই ধারাবাহিকতায় সেই সব কুরাইশ সর্দারদের মর্যাদার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। আল্লাহু আকবার। আর যারা তাতে প্রতিটি মুহূর্ত পুনরায় কুফরের অন্ধকারে নিক্ষেপ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন ধৈর্য ও অটলতার মাধ্যমে। ইসলামের উপর তার ধীর অবস্থান ওই সব কুরাইশ সর্দারের মুখে মূলত চপটঘাত ছিল, কেননা কুরাইশদের মর্যাদা চর্চা তো পুরো আরব জুড়েই ছিল। তারা এই বিষয়টিকে কিভাবে সহ্য করতে পারত যে তাদের আজাদকৃত একজন নগণ্য দাসী অর্থাৎ একজন দরিদ্র নারী তাদের সম্মানকে এভাবে নষ্ট করছে। এটাই তারা এই পরাজয়কে সহ্য করতে পারেনি এবং তার রক্ত দ্বারা পবিত্র আরব ভূমিকে সিক্ত করে শেষ পর্যন্ত তাকে শহীদ করে ফেললেন। যার কারণ কিছুটা এমন ছিল, একবার আবু জাহেল বর্ষা তাক করে তাকে হুমকি দিয়ে বলল, তুমি কালেমা পড়ো না, অন্যথায় আমি তোমাকে এই বর্ষা দিয়ে মেরে ফেলবো। হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কালেমা পড়া আরম্ভ করলেন। একটু চিন্তা করুন দর্শক, সামনে বর্ষা আছে, হুমকি দিচ্ছে প্রাণ নিয়ে নিব, কালেমা পড়ো না। কিন্তু এটি কেমন জজবা ছিল, তিনি কেমন রমণী ছিলেন, সেই জালিমের সামনেই উচ্চ আওয়াজে কালিমা পড়ছেন। অতঃপর আবু জেহেল রাগান্বিত হয়ে তার নাভির নিচে এমন জোরে বর্ষা মারল যে তিনি রক্তে রঞ্জিত হয়ে লুটিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক তার কবরে কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক এবং তার ওসিলায় আমাদেরকেও নিজেদের ইমানের ফিকির করার, কদর করার এবং জুলুমের সামনে ধীর থাকার তৌফিক দান করুক। কেমন মহীয়সী রমণী ছিলেন, কেমন হিম্মত ছিল, কেমন জজবা। আমরা কতটা সৌভাগ্যবান যে না চাইতে ঈমান লাভ করেছি এবং কতটা সহজে পেয়ে গেছি। একটু ভেবে দেখুন, তারা কালিমা পড়লে মানুষ তাদেরকে মারত, প্রাণে মেরে ফেলত, আমাদেরকে কালিমা পড়লে কে বাধা দিয়েছে? এখানে আরো একটি কথা বলতে চাই, আমাদের সকলের এই আশঙ্কা তো আছে মৃত্যুর সময় আমাদের সকলের কালিমা নসিব হোক। বলুন না, কার কার আকাঙ্ক্ষা আছে? আপনার, আমি আপনার কথাই বলছি, আপনাদের সবারই আছে তো? আমারও আকাঙ্ক্ষা আছে। কিন্তু সারাদিনে আমরা কতবার কালেমা পড়েছি? আচ্ছা, পুরো মাসে কতবার কালেমা শরীফ পড়েছি? মৃত্যুর সময় সবাই কালেমা পড়তে চায়, এটাই আকাঙ্ক্ষা, জীবিত অবস্থায় পড়বেন না? একটু ভেবে তো দেখুন। আর তিনি কেমন নারী ছিলেন যাকে কালেমা পড়ার কারণে প্রাণে মেরে ফেলল, কিন্তু তিনি পিছু হটেননি। আজ কেউ নিষেধ করে না, কিন্তু তবুও আমরা কালিমা পড়ি না। হায়, আমার এবং আপনার জবান কালিমা শরীফ দ্বারা সিক্ত থাকুক, জিকির আজকাত দ্বারা সিক্ত থাকুক। হাদিসে পাকে সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে একটি তসবিহ তো প্রতিদিন পড়ুন। আল্লাহ আমাকে এবং আপনাকে ইমানের কদর নসিব করুক এবং নিজের ইমানের হিফাজতের ফিকির নসিব করুক। আল্লাহু আকবার। আসুন আরও একটি ঘটনা আপনাদেরকে শোনাই। এটাও একজন নারীর ঘটনা, অর্থাৎ আজ প্রোগ্রামের শুরুতে আমি কিছু নারী সাহাবীদের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। পুরুষ সাহাবীর আত্মত্যাগের কথা আসবে উহুদ যুদ্ধের সময়। এটি ইসলামের ইতিহাসের এমন ঐতিহাসিক একটি যুদ্ধ যার মধ্যে আত্মত্যাগের বহু ঘটনা সংঘটিত হয়েছিল। আমি এখানে মাদানী চ্যানেলের দর্শকদেরকে অনুরোধ করব, নবী পাকের সিরাতকে অবশ্যই পড়ুন, তবে এর মধ্যে উহুদ যুদ্ধের ঘটনাকে বিশেষভাবে পড়ুন, কেননা এই যুদ্ধের মধ্যে এত ঘটনা এবং এমন এমন ঘটনা আছে যে মস্তিষ্ক হতবাক হয়ে যায়। নারী সাহাবীদের আলাদা ঘটনা আছে, সাহাবায়ে কিরামের আলাদা ঘটনা আছে, কিভাবে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। ঘটনা এমন হলো, নবী পাক আলাইহিস সালাতু সালামের সঙ্গী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তিনি একই চেহারার ছিলেন। নবী পাক আলাইহিস সালাতু সালামের পবিত্র চেহারার সাথে তার চেহারার সাদৃশ্য ছিল। হযরত মুসআব বিন উমাইর অসাধারণ ব্যক্তি ছিলেন দর্শক। হ্যাঁ, তাকে মক্কার রাজপুত্র বলা হতো। তিনি এমন ব্যক্তি ছিলেন যে ট্রেন্ডসেটার, যার সম্পর্কে বলে যে মানুষ তাকে ফলো করে, তরুণরা তাকে ফলো করে। তিনি যেরকম পোশাক পরিধান করেন সেরকম পোশাক মানুষও পরিধান করে। তার চাল চলন যেমন হয় মানুষ তা ফলো করে। আজকের যুগে যাকে ফ্যান ফলোয়িং বলা হয়, এমন অসাধারণ ব্যক্তি ছিলেন। অনেক সম্পদশালী ছিলেন। ইসলাম গ্রহণ করলেন। যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কায় পাকে তার পরিবার তাকে অনেক নির্যাতন করলো। আচ্ছা, ধনাঢ্য পরিবারে কোনো সন্তান জন্ম নিলে তার কাছ থেকে অর্থ নিয়ে নিলে নর্মালি তার লাইফ ডাউন হয়ে যায়, সে আবার ফিরে আসে। তারা এমন করলো যে তার কাছ থেকে সব সম্পদ নিয়ে নিল, তাকে ঘর থেকেই বের করে দিল। তারা ভেবেছিল কয়েকদিনে অর্থ শেষ হয়ে গেলে নিজেই ঘরে ফিরে আসবে, কিন্তু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এমন বিভোর ছিলেন,
সবকিছু চলে গেছে, তবুও দরবারে মুস্তাফাকে ছাড়েননি। এক কাপড়ে প্রিয় নবীর কাছে চলে এসেছেন, সেখানেই জীবন কাটাতে লাগলেন। আর সুবহানাল্লাহ, এমন ইলমে দিন শিখলেন, এমন জজবা গ্রহণ করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। তখনও হিজরত শুরু হয়নি। মদিনাবাসী এসে বলতো, হুজুর আমরা ইসলাম গ্রহণ করেছি, কোন মুবাল্লিগকে পাঠান, কোন সাহাবিয়ে রাসূলকে পাঠান যিনি আমাদেরকে ইসলাম শেখাবেন। আল্লাহু আকবার। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান সাহাবী যিনি সর্বপ্রথম এই সুযোগ পান। তিনি মক্কা থেকে মদিনার পানে সফর করেন এবং সেখানে ইসলামের দাওয়াতকে প্রচার করেন। কিছুদিনের মধ্যেই এমন দিনই কাজ করেন, অসংখ্য মানুষকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং লোক মুসলমান হয়ে গেলেন। তখন মদিনা থেকে সুশীতল বাতাস মক্কায় পৌঁছতে লাগলো এবং নবী পাক আলাইহিস সালাতুস সালাম মদিনা শরীফে হিজরতের ইচ্ছা করেন। এর মানে এই হলো মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের যে বিস্তৃতি ঘটেছে, এতে হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অতঃপর হযরত মুসাব বিন উমাইর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। তার হাতে পতাকা ছিল, ইসলামী সেনাদলের পতাকা তার কাছে ছিল। কিন্তু যখন তাকে শহীদ করা হলো, যেহেতু তিনি সাদৃশ্যপূর্ণ ছিলেন, নবী পাকের সাথে মিল ছিল, তখন শয়তান এই গুজব রটালো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। যখন এই সংবাদ মদিনায় ছড়িয়ে পড়ল, তখন চারদিকে শোকের বার্তায় ছেয়ে গেল। মদিনায় এক নারী ছিলেন, অধিক বয়স্ক নারী ছিলেন, যুদ্ধের ময়দানের দিকে যাত্রা করলেন এবং এই আশঙ্কা ছিল যে নবী পাক আলাইহিস সালাতুস সালামের খবর জেনে আসবে। প্রতিমধ্যেই কেউ একজন বলল, ওহে মহিলা, উহুদের ময়দানের দিকে যাচ্ছ, তুমি কি জানো তোমার ভাই, স্বামী এবং পিতা সকলেই শহীদ হয়েছেন? তখন তিনি একটাই উত্তর দিলেন, আমার কোনো পরোয়া নেই, আমাকে এটা বলুন যে আমার নবী কেমন আছেন। যখন লোকেরা বলল যে নবী পাক আলাইহিস সালাতুস সালাম ঠিক আছেন, তখন বললেন, আমাকে শুধু নবী পাকের জিয়ারত করিয়ে দাও। যতক্ষণ আমি নবী পাক আলাইহিস সালাতুস সালামকে দেখব না, আমি প্রশান্তি পাবো না। লোকেরা তাকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিল। প্রিয় নবী আলাইহিস সালাতুস সালামকে এই নারী দেখলেন, তখন নির্দ্বিধায় তার মুখ থেকে বের হলো, হুজুর আপনি নিরাপদ আছেন। তখন বাকি সকল মুসিবত খুবই ছোট, তার কোনো গুরুত্ব নেই। আপনি নিরাপদ আছেন, তাহলে আমাদের আর কি প্রয়োজন? আল্লাহু আকবার। হে আমার ইসলামী ভাইয়েরা, এটি কেমন জজবা ছিল, এটি কেমন ইশকে রসুল ছিল, এটি কেমন কোরবানি ছিল। আমার এই কথা কবিতার মধ্যে বলে ফেলি, कि करूं तेरे नाम पे जां फिदा, न बस एक जां दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। কিন্তু সাহাবায়ে কেরাম, নারী সাহাবীরা এটি প্রুভ করেছেন যে বাবা, ছেলে, স্বামী সব কোরবান। হুজুর আপনি নিরাপদ আছেন, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমরা ঠিক আছি। কতই না চমৎকার। দর্শক, এমন ছিলেন সাহাবায়ে কেরাম, এমন ছিলেন সাহাবীদের আত্মত্যাগের ঘটনা। হযরত মুসআব বিন উমাইরের কথা চলছিল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন এবং উহুদের যুদ্ধ কমপ্লিট হয়ে গেল। যখন তার দাফনের সময় এলো, তো যখন তাকে দাফন করা হচ্ছিল, সে সময় মুসলমানদের দারিদ্রতার যুগ ছিল। একটি চাদর ছিল কাফনের জন্য, মাথা ঢেকে দিলে তখন পা উন্মুক্ত হয়ে যেত, পা ঢাকলে মাথায় চাদর থাকতো না। তখন সাহাবায়ে কেরাম নবী পাককে জিজ্ঞাসা করলেন, হুজুর দাফন কিভাবে করব, কাফন ঠিকঠাক হচ্ছে না। বললেন, মাথাকে কাফন দ্বারা ঢেকে দাও এবং পায়ের উপর ইজহার নামক ঘাস রেখে তাকে দাফন করে দাও। দর্শক, কোন কোন আত্মত্যাগের কথা বর্ণনা করব। কেমন ব্যক্তি ছিলেন? সম্পদশালী ছিলেন, ঘর ছিল, সবকিছু চলে গেছে, কিন্তু দ্বীনের জন্য পরিপূর্ণ অটল ছিলেন। যখন ইন্তেকাল হলো, কাফনের জন্য পরিপূর্ণ কাপড় ছিল না, কিন্তু অভিযোগ ছিল না, আপত্তি ছিল না, তারা আনন্দিত ছিলেন। তারা এই শাহাদাতের উপর আনন্দিত ছিলেন। নবী পাকের কদমে জান কোরবান করেছিলেন, দ্বীন ইসলামের তরে জান কোরবানি করেছিলেন। আপনি লক্ষ্য করুন, আজও সারা দুনিয়া থেকে কোটি কোটি আশিকে রাসূল যখন সাইয়্যিদুশ শুহাদার দরবারে যান, যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করেন, পাশেই হযরত মুসআব বিন উমাইরের মাজারও আছে। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, তার ঘটনাও বড়ই অসাধারণ। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত পূর্বে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। বলেন, হে সাদ, তুমি দোয়া করো, আমি আমিন বলবো, আমি দোয়া করব, তুমি আমিন বলবে। দোয়া কি ছিল? এটা ছিল না যে হে আল্লাহ, যুদ্ধ থেকে যেন নিরাপদে ঘরে ফিরি, ব্যবসা বাণিজ্যে বরকত হোক, আমার সন্তানরা নিরাপদ থাকুক। না, হযরত সাদ দোয়া করেন যে হে আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে, আমার সামনে দুশমনের বড় বাহাদুর আসুক, আমি তার সাথে লড়ব, সেও আমার সাথে লড়বে, অতঃপর বিজয় অর্জন করব। হযরত আব্দুল্লাহ বিন জাহাজ আমিন বললেন। অতঃপর হযরত আব্দুল্লাহ বিন জাহাজ দোয়া শুরু করলেন, হে আল্লাহ, যখন আগামীকাল যুদ্ধের দামামা বাঁচবে, আমার সামনে শত্রু দলের বাহাদুর কেউ আসুক, আমি তার সাথে লড়ব, সেও আমার সাথে লড়বে, অতঃপর আমাকে শহীদ করে দেয়া হবে। আর যখন আমি শহীদ হয়ে যাব, তখন আমার নাক, কান এবং চোখ কেটে ফেলা হবে, উপড়ে ফেলা হবে,
আর হে আল্লাহ, যখন আমি কিয়ামতের দিন তোমার দরবারে উপস্থিত হব, তুমি আমাকে জিজ্ঞেস করবে তোমার চেহারা কি হয়েছে, তখন আমি তোমাকে উত্তর দেব, মাওলা, এইসব তোমার নামে কোরবান করেছি। আপনি কি ইমাজিন করতে পারেন কেউ এই ধরনের দোয়া করতে পারে? কিন্তু তারা কেমন মানুষ ছিলেন, তারা নিজেদের সবকিছু স্বীয় রবের নামে কোরবানি করতে চাইতেন। আর এমনই হয়েছে, হযরত সাদের লড়াই হয়েছে সেনাপতির সাথে, তিনি তাকে কাবু করেন এবং বিজয় অর্জন করেন। হযরত আব্দুল্লাহ বিন জাহাজ যখন দ্বিতীয় দিন লড়াই করলেন, তখন তিনিও অসাধারণ লড়াই করলেন, বড় বড় কাফের বাহাদুরকে নাস্তা নাবুদ করেছেন। তবে এক মুহূর্তে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। যখন তিনি শহীদ হলেন, তখন এমনটাই হলো যে তার নাক কান কেটে ফেলা হলো। দোয়ার একটি অংশ কবুল হয়েছে, যা আমরা কিতাবে পড়েছি। আল্লাহর রহমতে আশা করছি কিয়ামতের দিনও হবে হযরত আব্দুল্লাহ বিন জাহাজকে খোদা জিজ্ঞাসা করবে, তোমার চেহারা কি হয়েছে? তখন তিনি উত্তর দিবেন, হে আল্লাহ, তোমার নামে কোরবান করেছি। আমাদের নখ ভেঙে গেলে তখন আমরা রবের কাছে অভিযোগ করি, আমাদের সামান্য ক্ষতি হলে আমাদের মুড অফ হয়ে যায়। ভাবুন যে তারা কেমন ব্যক্তি ছিলেন। আমরা এমনি এমনি বলি না, নবীর সব সাহাবী জান্নাতি জান্নাতি। তারা নবী পাক আলাইহিস সালাতু সালামের প্রশিক্ষণের বাস্তব নমুনা ছিলেন। এইসব ঘটনা থেকে আমরা যেন শিক্ষা লাভ করি। মুসিবত এলে ধৈর্য ধরতে হবে, ইসলামের জন্য কোরবানি দিতে হবে, উদ্দীপনার সাথে দিতে হয়। আচ্ছা, আমরা যারা উপমহাদেশের অধিবাসী অথবা এই এশিয়ার মধ্যে অথবা দুনিয়ার অন্যান্য দেশসমূহে যারা বসবাসকারী আছেন, তারা কিভাবে ইসলাম পেয়েছেন? এই সকল সাহাবেদেরই তো অবদান। তারা মক্কা মদিনাকে পরিত্যাগ করে সারা দুনিয়ায় গিয়েছেন এবং আমাদের কাছে দিন পৌঁছেছে। অতঃপর সাহাবীদের পরে এই দায়িত্ব আউলিয়া কেরামে আদায় করেছেন। আল্লাহ ইসলামের হিসানকারীদের অশেষ বরকত দান করুক এবং তাদের মাজার সমূহে কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুক। কেননা আজ আমরা ঘরে বসে মুসলমান হয়ে গেছি। আমাদের দেশে তো মসজিদ আছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে। আগে আজান দিলে লোকেরা নির্যাতন করত, তাওয়াফ করলে লোকেরা নির্যাতন করত। দেখুন না, হজে লাখ ও লাখ মানুষ, কত আলিশান ভাবে তাওয়াফ হচ্ছে। কিন্তু যখন তাওয়াফ করবেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ, সাহাবায়ে কেরামের তাওয়াফ স্মরণ করুন। তারা যখন তাওয়াফ করতেন, লোকেরা অত্যাচার করত, সিজদা করলে লোকেরা নির্যাতন করত। হাই, আমরা কদর করতে শিখি, এই সকল সহজ ইবাদতকে কদর করতে শিখি। এখনো মানুষ নামাজ কাজা করেন, এখনো মানুষ ইবাদত করেন না। একটু চিন্তা করুন। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই। হযরত সাইয়্যিদুনা উরওয়া বিন মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন প্রিয় নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি আমার গোত্রে গিয়ে নেকির দাওয়াত প্রদান করব। সরকারে মদিনা মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে তোমার সম্প্রদায় তোমাকে হত্যা না করে ফেলে। তিনি আরজ করতে লাগলেন, হুজুর, আমার গোত্রের লোক আমাকে খুব মান্য করেন, আমাকে এমনভাবে সম্মান করে যে আমি শোয়া অবস্থায় থাকলে আমার বিশ্রামের ব্যাঘাত ঘটায় না। আমাকে আপনি অনুমতি দিন, আমি গিয়ে তাদেরকে নেকির দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। দর্শক, উরওয়া বিন মাসউদ সাকাফি নিজের গোত্রের বড় সর্দার ছিলেন। তিনি সেই ব্যক্তি যখন হুদাইবিয়া সন্ধির সময় মুসলমানদের ইন্টারসেপ্ট করা হচ্ছিল, হুদাইবিয়ার স্থানে বাধা দেওয়া হচ্ছিল, মক্কা যেতে দেওয়া হয়নি। নবী পাক আলাইহিস সালাতু সালাম 1400 সাহাবীর সাথে সেখানে উপস্থিত ছিলেন। তখন মক্কাবাসীরা কোরেসপন্ডের জন্য আলোচনার জন্য হযরত উরওয়া বিন মাসউদকে পাঠিয়েছিলেন। তখনও তিনি ঈমান আনেননি। যখন তিনি এখানে এসে সাহাবায়ে কেরামের আনুগত্য, সাহাবায়ে কেরামের ইশকে রাসূল, নবী পাকের আদব দেখেছিলেন, তখন মক্কাবাসীর কাছে গিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি বড় বড় বাদশার দরবারে গিয়েছি, আমি কাইসার ও কিসরা এবং বড় বড় জামানার বাদশাদের দরবারে তাদের দরবারের লোকজনের আচরণ দেখেছি, কিন্তু আমি জীবনে কখনোই এমন সর্দার, এমন আমির দেখিনি যার প্রতি তার অধীনস্থরা অথবা তার সঙ্গী সাথীরা এতটা মহাব্বত করেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মহাব্বতের অবস্থা এমন ছিল যে নবী পাক যখন ওযু করতেন, পানি তারা মাটিতে পড়তে দিতেন না, তা তাদের শরীরে মালিশ করে ফেলতেন। তার প্রতিটি কথাকে খুব মনোযোগ দিয়ে শোনে, তার প্রতিটি অর্ডারকে লাব্বাইক বলে। যখন তিনি কথা বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনে, ফোকাস হয়ে শোনে। তারা তাদের নেতাকে যতটা আদব করে আর কেউ করে না। তোমরা তাদের সাথে জিততে পারবে না। যখন ঈমান আনলেন, তখন তার এই সুধারণা ছিল, আমি তো আমার গোত্রের সর্দার, আমার অনুমতি পাওয়ার অপেক্ষা, আমি যাব এবং ইসলামের দাওয়াত প্রদান করব। নবী পাক আলাইহিস সালাতু সালাম মূলত গায়েবের সংবাদ প্রদান করে বলেছিলেন, হে উরওয়া, আমার ভয় হচ্ছে তোমার সম্প্রদায় তোমাকে হত্যা করে না ফেলে। বললেন, না হুজুর, এমনটি হবে না। তিনি অনুনয় করলেন। নবী পাক আলাইহিস সালাতু সালাম অনুমতি দিয়ে দিলেন। হযরত উরওয়া নিজের কওমের কাছে গেলেন, মানুষকে একত্রিত করলেন, ইসলামের দাওয়াত দিলেন। সেই সব লোক যারা খুব সম্মান করত, এখন অভদ্রতা করতে লাগলো, কটু কথা বলতে লাগলো, হযরত উরওয়ার উপর উল্টোপাল্টা কথা বলতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা ফজরের জন্য নিজের ঘরের ছাদে উঠলেন এবং সেখানে দাঁড়িয়ে আজান দেওয়া আরম্ভ করলেন। তখন এক ব্যক্তি তাকে তীর মেরে শহীদ করে দিল। নবী পাক আলাইহিস সালাতু সালাম যখন হযরত উরওয়া শাহাদাতের সংবাদ পেলেন, তখন নবী পাক আলাইহিস সালাতু সালাম বললেন, উরওয়া বিন মাসউদের উপমা তার গোত্রের মধ্যে এমন
যেমনটি ওই ব্যক্তি তার গোত্রের মধ্যে ছিল, যে মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকলো, তখন তারা তাকে শহীদ করে দিল। এবং এর আলোচনা সূরা ইয়াসিনেও আছে। দর্শক, আজান দেওয়ার কারণে শহীদ করা হলো। আপনারা ঘটনা শুনছেন যে হযরত সুমাইয়াকে কালিমা পড়ার কারণে শহীদ করা হয়েছিল। আজ আমরা আমাদের কানে আজানের আওয়াজ বারংবার শুনতে পাই, কিন্তু কে আছে যার কাছে টাইম আছে সে লাব্বাইক বলবে এবং মসজিদে যাবে? আল্লাহর ওয়াস্তে এমন করবেন না। এই যে দিনসমূহ চলে গেছে দর্শক, এগুলো আমাদেরকে এসব আত্মত্যাগের ঘটনাকে স্মরণ রাখতে হবে। এই ঘটনাগুলো মনে করায় যে ইসলাম কতটা কষ্টের মাধ্যমে প্রসারিত হয়েছে, কতটা কষ্ট স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম। এখন তো আপনারা ঘটনা শুনলেন, গায়ের লোম দাঁড়িয়ে যায়। উত্তপ্ত বালুতে শোয়ানো হচ্ছে, প্রজ্বলিত কয়লায় শোয়ানো হচ্ছে, চাটায়ে মুড়িয়ে প্রহার হচ্ছে, পানিতে ডুবানো হচ্ছে, রাস্তায় পাথর বর্ষণ করা হচ্ছে। কিন্তু এরা কেমন লোক ছিলেন? এরপরও ইসলামের উপর অটল ছিলেন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকের নাম জপতে থাকেন, তার স্বীকৃতি প্রদান করেন। আল্লাহু আকবার। হাই, তাদের ওসিলায় আমি এবং আপনি যেন দিন ইসলামের জজবা লাভ করি, ইসলামের যথাযথ কদর করতে শিখি, আল্লাহর রাহে কোরবানি দেওয়ার আগ্রহ লাভ করি। আজ তো আমাদের কাছে সময় নেই, জীবন দেয়া তো দূরের কথা, আমরা সময় দেওয়ার জন্য প্রস্তুত নই। কার কাছে টাইম আছে? কে যাবে মসজিদে? কে যাবে নেকির কথা বলতে? কে ইসলামের কথা বলতে যাবে? কে মাদানী কাফেলায় সফর করবে? করবেন না এমন? এই সাহাবীদের সাথে তো কিয়ামতের দিন দেখা করতে হবে। এখনো তো আমরা কারবালা ওয়ালাদের কথা বলিনি। ইনশাআল্লাহ সামনের দিনে আহলে বাইতের কোরবানির কথা বলবো। একটু ভাবুন যে এই সমস্ত আত্মত্যাগকারীদের সাথে দেখা করব না কিয়ামতের দিন? কিয়ামতের দিন যদি আমাদের জিজ্ঞেস করেন, আমরা তো সবকিছু কোরবান করে এসেছি, তোমরা দিন ইসলামের জন্য কি করেছ? কোনো জবাব থাকবে আমাদের কাছে? প্লিজ নিজের অংশের আলো প্রজ্বলিত করুন, নিজের অংশের কিছু কাজ তো করুন। ইসলামের কিছু খিদমত তো আমরা সবাই মিলে করি। আজকে এই ফিতনাময় যুগে দাওয়াত ইসলামী আমাদের সামনে আছে, যা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। আসুন একসাথে আল্লাহর দ্বীনে প্রসার করি। দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় অসংখ্যবার অমুসলিম মুসলমান হয়ে, অতঃপর মুসলমানদের যেই অবস্থা তাও আপনার সামনে। যখন মাদানী কাফেলা গ্রামে গ্রামে শহরে শহরে সফর করে, এমন অনেক মানুষ আছেন যারা কালেমাও পড়তে পারে না, নামাজ পড়তে জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। দাওয়াত ইসলামী ওয়ালারা প্রচেষ্টা করে তাদেরকে মসজিদে নিয়ে আসেন। কেউ নামাজি হয়ে যায়, কেউ ইবাদত গোজার হয়ে যায়, কেউ হারাম পরিত্যাগকারী হয়ে যায়, মা বাবাকে কষ্ট দানকারী, মা বাবার আনুগত্যশীল হয়ে যায়। আর এমন হাজারো লাখো ঘটনা আমাদের সামনে আছে। আসুন না একসাথে আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বায়াতে আত্হার বরং আম্বিয়া কিরাম এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে দিন প্রসারের, তার উপর আমরা সকলে মিলে আমল করি। এই বুজুর্গদের পদাঙ্ক অনুসারে চলি। আসুন দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। আল্লাহ করিম আমাকে আপনাকে দিন ইসলামের জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, অন্য কোনো আত্মত্যাগের ঘটনা শোনাবো। দোয়াতে স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।